চাট খেতে আমরা সকলেই কিন্তু ভীষণ ভালোবাসি। তাই হোলি আর ইফতার স্পেশাল আমার আজকের রেসিপি পাপড়ি চাট। আর এই পাপড়ি বানিয়ে আপনারা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন, কোনো গন্ধ হবে না। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। পাপড়ি চাট বানানোর জন্য সবার প্রথমে পাপড়ি বানিয়ে নেব। তার জন্য একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা, আর ওই কাপেরই 1 কাপ আমি দিয়ে দিলাম সুজি। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। কালো জিরে দিলাম 1/4 টিস্পুন। 1/4 টিস্পুন জোয়ান নিয়ে হাতে একটু ক্রাস্ট করে নিয়ে দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আগে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। শুধু ময়দা দিয়েও কিন্তু পাপড়ি তৈরি করে নেওয়া যায়, তবে সুজি দিলে পাপড়িগুলো বেশি ভালো হয়। ঘরে থাকা যে কোনো একটা পার্টিকুলার চায়ের কাপ বা বাটি মেপে ময়দা আর সুজিটা নিয়ে নেবেন। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ময়ামের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে তেল দিয়েও ময়াম দিতে পারেন, তবে পাপড়ি যদি বেশি দিন পর্যন্ত স্টোর করে রাখতে চান তাহলে অবশ্যই কিন্তু ঘিয়ের ব্যবহার করবেন। ঘি দিয়ে পাপড়ি বানালে 3-4 মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন। আর ঘি দিয়ে ময়াম দিলে অবশ্যই স্বাদটাও ভীষণই ভালো হয়। এবার খুব ভালো করে ঘষে ঘষে একটু সময় নিয়ে ময়াম দিয়ে নিতে হবে। খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে, দেখুন মুঠো করলেই সবটাই চলে আসছে, আর একটু চাপ দিলেই ঝুরঝুর হয়ে পড়ছে। এবার নর্মাল জল দিয়ে মেখে নেব, তবে একেবারেই অনেকটা জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। কারণ এর মধ্যে আমরা সুজি ব্যবহার করেছি, আর সুজি কিন্তু বেশ জল টানে। তাই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। 30 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ডোটা সেট হওয়ার জন্য। আর দেখুন সুজি জল টেনে নিয়ে একটা পারফেক্ট ডো তৈরি হয়েছে। আরও একবার ভালো করে ঠেসে নিয়ে একটু বড় সাইজের লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে আমি বেলে নেব। রুটি বা পরোটার মতন করে বেলে নিতে হবে, তবে একটু পাতলা করেই বেলতে হবে। বেলার সময় যদি তেল বা ঘিয়ের প্রয়োজন হয় তো একটু লাগিয়ে নিতে পারেন, তবে যে পরিমাণে এর মধ্যে ময়াম দেওয়া আছে তাতে বেলার সময় তেল বা ঘিয়ের প্রয়োজন পড়বে না। আর দেখুন আমি বেশ পাতলা করেই বেলে নিয়েছি। এবার একটা ফকের সাহায্যে ফুটো ফুটো করে দিতে হবে। এই কাজটা কিন্তু অতি অবশ্যই করে দিতে হবে। এরপরে একটা ছোট বাটি নিয়ে গোল গোল করে কেটে নিয়ে পাপড়িগুলো তৈরি করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু একটা একটা করেও বেলে নিতে পারেন। এরপরে সাইডের এক্সট্রা পার্টটা তুলে নিচ্ছি। আর এই এক্সট্রা পার্টটা কিন্তু ফেলে দেব না, এটা পরে কিন্তু ইউজ করব। এবার এই পাপড়িগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর ওই একই রকমভাবে আমি বাকি পাপড়িগুলোকেও বেলে নেব। সমস্ত পাপড়িগুলো আমি বেলে নিয়েছি, এবার এইগুলোকে আমি ভেজে নেব। গ্যাসে অলরেডি আমি বেশ পরিমাণ মতন তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তবে খুব বেশি কিন্তু তেল গরম করবেন না, জাস্ট একটু হালকা গরম হবে। এবার এই হালকা গরম তেলের মধ্যে আমি পাপড়িগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে। তেল যদি প্রথমে খুব গরম থাকে তাহলে পাপড়িগুলো ঠিকঠাক ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। আর পাপড়ির গায়ে অতি অবশ্যই ভালো করে ফুটো করে দিতে হবে, তা না হলে পাপড়িগুলো লুচির মতন ফুলে উঠবে। তেল যখন গরম হতে শুরু করবে তখন পাপড়িগুলো কিন্তু আস্তে আস্তে তেলের উপর ভাজতে শুরু করবে। আর একটু সময় নিয়ে উল্টে পাল্টে পাপড়িগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পাপড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। পাপড়িগুলো তেল থেকে তুলে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর এই একই রকমভাবে আমি বাকি সমস্ত পাপড়িগুলো ভেজে নেব। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে পাপড়িগুলো কতটা মুচমুচে হয়েছে। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভীষণই কিন্তু ক্রিস্পি হয়েছে। এবার এই পাপড়িগুলো আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব। আর ঘি দিয়ে ময়াম দেওয়ার কারণে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবে, তাতে কোনো তেল চিটচিটে গন্ধ হবে না। এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে টক দই। আর এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। চিনিটা কিন্তু অতি অবশ্যই দইতে দেবেন, তাহলে কিন্তু চাটের স্বাদটা বেশি ভালো লাগবে।
নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর বিট নুন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এটা একটু বুঝেই দেবে, তবে বিট নুনটাও কিন্তু অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বিট নুন দিলেও কিন্তু চাটের স্বাদটা ভীষণই ভালো হয়। এবার সব কিছু দিয়ে দইটাকে ভালো করে মিশিয়ে নেব। যার জন্য এত তামঝাম করা সেই চাট এবার আমি তৈরি করে নেব। একটা প্লেটের মধ্যে পাপড়িগুলো আমি সাজিয়ে নিচ্ছি। পাপড়িগুলোর মধ্যে আমি খুব ভালো করে ফুটো করে দেওয়ার কারণে একটা পাপড়িও কিন্তু লুচির মতন ফুলে ওঠেনি। পাপড়িগুলোর ওপর থেকে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া সেদ্ধ আলু। আর এই আলু যখন আমি সেদ্ধ করেছি তখন নুন দিয়ে সেদ্ধ করেছি। নুন দিয়ে সেদ্ধ করার পর ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দিলে কি হয়, আলুর মধ্যে যে জল জলে ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকে না। এরপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া দই 2 হাতা। আর দিয়ে দিচ্ছি ছোলা সেদ্ধ। ছোলা সেদ্ধর পরিবর্তে আপনারা কিন্তু স্প্রাউট ছোলাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। যদি কেউ পেঁয়াজ অপছন্দ করেন স্কিপ করেও করে নিতে পারেন, তবে পেঁয়াজটা দিলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া টমেটো। চাট তো যে যেরকমভাবে খেতে পছন্দ করেন সেই জিনিসগুলো দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি তেঁতুলের টক মিষ্টি চাটনি। আর দিয়ে দিচ্ছি ঝাল ঝাল গ্রিন চাটনি। আর এই চাটের মধ্যে কিন্তু আপনারা রোস্টেড পিনাটও দিতে পারেন যদি খেতে পছন্দ করেন, তো সেটাও কিন্তু ভীষণই ভালো লাগে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আর যে পাপড়িগুলো আপনাদের ভেঙে দেখালাম সেই পাপড়িগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এখানে আপনারা ভাজা জিরের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। ওই যে বললাম, চাট যে যেভাবে খেতে পছন্দ করেন সেই জিনিস দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। ওপর থেকে আমি আরও একটু দিয়ে দিচ্ছি টক মিষ্টি দই। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেখতে ভালো লাগার জন্য। আপনাদের ইচ্ছে না হলে স্কিপও করতে পারেন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা ছাড়া পাপড়ি চাট একদমই সম্পূর্ণ হয় না, সেটা হলো ঝুরি ভাজা। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন ঝুরি ভাজা। আর একদম শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেদানা বা আনারদানা। এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা পাপড়ি থেকে পাপড়ি চাট রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর আপনাদের ফিডব্যাকটা অতি অবশ্যই আমাকে দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।